রাজকুমারী, ওদের সংখ্যা গোনা যাচ্ছে না, যেন কালো পিঁপড়ের সাগর। যতজনই আসুক, আমার এক গর্জনেই অর্ধেক পালিয়ে যাবে। এসে গেছিস রাজকুমারী। একটা পুরনো তলোয়ার নিয়ে আমার বিশাল সেনাবাহিনীকে হারাতে এসেছিস। ওর কণ্ঠস্বর কি ভয়ঙ্কর, বাতাস পর্যন্ত কেঁপে উঠছে। ভয় পেও না বন্ধু, আমাদের সাথে সত্য আছে। আজ তোর রাজ্য আমার হবে, তোর প্রজারা আমার গোলাম হবে। এই রাজ্য ন্যায়ের, সত্যের। তোমার মতো অন্যায়ের স্থান এখানে নেই, কালনাগ। যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে, ততক্ষণ এই মাটিকে তুমি অপবিত্র করতে পারবে না। ঠিক বলেছে। আয় শয়তান, তোর শেষ ঘনিয়ে এসেছে। রাজ্যের জন্য, আমাদের প্রিয়জনদের জন্য আক্রমণ! আয় দেখি কে কত শক্তিশালী। আমার সাথে লড়ার সাহস তোদের। ভয় পাবেন না সৈনিক, আমরা একসাথে আছি। এই নে, চোখে কিছুই দেখতে পাবি না এখন। রাজকুমারী আমাদের সাথে আছেন, আমরা জিতবই। হরুদের শেষ করে দে। তোর মতো 10টা এলেও আমার কিছু করতে পারবি না। সাবধানে থেকো সবাই, ওদের সংখ্যা অনেক। এরা তো শেষই হচ্ছে না। কোথা থেকে আসছে এত? আমার জাদু অফুরন্ত রাজকুমারী। এই মাটি আমার কালো জাদুতে তৈরি, যত মারবি তত জন্মাবে। এটা তো একটা ফাঁদ। আমরা দানবদের সাথে নয়, ওর জাদুর সাথে লড়ছি। আমাদের কালনাগের কাছে পৌঁছাতে হবে, ওই মূল উৎস। রাজকুমারী সাবধান! এই পাথর আমি ভেঙে ফেলবো। উফ, এ তো সাধারণ পাথর নয়। এবার কোথায় পালাবি? আমাদের একসাথে থাকতে হবে, ছত্রভঙ্গ হলে চলবে না। আর পারছি না রাজকুমারী, ওরা সংখ্যায় অনেক বেশি। আমার পায়ে আঘাত লেগেছে। আমার শক্তি কমে আসছে। রাজকুমারী, আমাদের পিছু হাঁটতে হবে, আমরা হেরে যাচ্ছি। সৈন্যরাও আর পারছে না। আমি কি ভুল করলাম? আমার বন্ধুদের বিপদে ফেললাম। কি হলো রাজকুমারী, তোর সাহস কি ফুরিয়ে গেল? না, আমি হার মানতে পারি না। কিন্তু এভাবে আমরা কতক্ষণ টিকবো? আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আপনার পাশেই থাকব। বাগরাজ, না! আমি ঠিক আছি। দেখলে তো, তোমার বন্ধুরা তোমাকে বাঁচাতে পারবে না। একে একে সবাই মরবে। বাগরাজ! এবার তোমার পালা, তৈরি হো। এই শব্দ কারা আসছে? নতুন খাবার। ভয় নেই রাজকুমারী, আমরা এসেছি। তোমরা তোমরা এখানে কি করে? অগ্নি পর্বতে আপনি আমাদের বাঁচিয়েছেন, আজ আমরা আপনার ঋণ শোধ করব। জীবন পাথর আমাদের পথ দেখিয়েছে। মারো দানবদের, ওদের হাঁটুতে মারো। এই বেটেগুলো কোথা থেকে এলো? আমাদের বন্ধুরা এসে গেছে। আমাদের ছোট বেবনা জাদুকর,
মাটির নিচের শক্তি আমরাই। বন্ধুরা, তোমরা এসেছো। এ কি ফুলের গন্ধ! এই সুগন্ধ তো আমার চেনা। আকাশ থেকে ফুল পড়ছে, এটা কোনো জাদু? আমার যুদ্ধক্ষেত্রে ফুল? হাহ, অসম্ভব। আরো কেউ আসছে। আমি জানি কে। আমাদের আরো বন্ধু আছে। রাজকুমারী, তুমি বোনের বন্ধু। বোন তোমাকে সাহায্য করতে এসেছে। মনোপরি, তোমাকেও ধন্যবাদ। দারুণ তো! আমাদের কাজ কত সহজ হয়ে গেল। অনেক অনেক কাল আগে আনন্দপুরী রাজ্যে ছিল এক রাজকন্যা, নাম তার আরোহী। তার যেমন রূপ তেমনি ছিল তার দুষ্টুমি। পক্ষীরাজ, আমি এখানে। ধরতে পারলে ধরো দেখি। রাজকন্যা, আমি তোমায় দেখতেই পাচ্ছি। তোমার লাল ওড়নাটা ঝোপের ওপর দিয়ে পতাকার মতো উঠছে। ধুর, তুমি প্রতিবার দেখে ফেলো। তোমার সাথে আর খেলবো না। না খেললে তো ভালোই হয়। আমার খুব ঘুম পাচ্ছে আর খিদেও পেয়েছে। রাজামশাই আজ আমায় কদম ফুলের মধু দিতে ভুলে গেছেন। মধু খাবে? তাহলে চলো, আজ আমরা মন্ত্রীর বাগান থেকে সব পাকা আম পেড়ে আনি। মন্ত্রীর বাগান? সে তো অনেক দূর। চলো এক্ষুনি যাই। কিন্তু রাজকন্যার এই হাসি খুশি ভাব মোটেই সহ্য হচ্ছিল না হিংসুটে কালো ডাইনি জঙ্গিলার। উফ, কি বিকট হাসি! আমার মাথা ধরে যাচ্ছে। এই হাসি আমি বন্ধ করবই। এই হাসি পেলেই আমার জাদুর শক্তি দ্বিগুণ হয়ে যাবে। আজই আমি রাজকন্যাকে তুলে নিয়ে আসব আমার অদৃশ্য রাজপ্রাসাদে। এ কি, হঠাৎ ঝড় উঠলো কোথা থেকে? রাজকন্যা, আমার ভালো লাগছে না। চলো প্রাসাদে ফিরে যাই। খবরদার, রাজকন্যার গায়ে হাত দিবি না। আমি কিন্তু তোকে আমার পা দিয়ে লাথি মারবো। ওরে বাবা, একটা উড়ন্ত ঘোড়া! পক্ষীরাজ, ছাড়ো ওকে। চললি আমার সাথে অদৃশ্য রাজপ্রাসাদে। নিজের বন্ধুকে বাঁচাতে না পেরে পক্ষীরাজের মন খুব খারাপ হয়ে গেল। আমি কি বোকা, রাজকন্যাকে রক্ষা করতে পারলাম না। কেঁদো না পক্ষীরাজ, কান্না দিয়ে নয়, সাহস দিয়ে বন্ধুকে ফেরাতে হয়। তুমি কে? তুমি জানো রাজকন্যা কোথায়? আমি জাদুর পড়ি কিরণমালা। আমি সব দেখেছি। ডাইনি জঙ্গিলা রাজকন্যাকে নিয়ে গেছে অদৃশ্য রাজপ্রাসাদে, যা মেঘমুলুকের ওপারে। অদৃশ্য রাজপ্রাসাদ? কিন্তু যা দেখাই যায় না, সেখানে আমি যাব কি করে? জাদুর পরী তখন পক্ষীরাজকে সেই অদৃশ্য রাজপ্রাসাদে যাওয়ার উপায় বলে দিল। এই প্রাসাদ এক ভয়ঙ্কর দানব ঘটকাসুর পাহারা দেয়, তাই এই প্রাসাদকে জাদু দিয়ে লুকিয়ে রাখা হয়েছে। আমি তোমায় জাদুর দৃষ্টি দিলাম, শুধু তুমি সে প্রাসাদ দেখতে পাবে। তাই? কই, আমি তো কিছুই দেখছি না। আরে বোকা, এখানে নয়, মেঘমুলুকে গেলেই দেখতে পাবে। কিন্তু সাবধান, সেই প্রাসাদের পাহারাদার ঘটকাসুর খুব শক্তিশালী, যদিও একটু বোকা। ওদিকে অদৃশ্য রাজপ্রাসাদে রাজকন্যা আরোহী কিন্তু মোটেই ভয় পায়নি। সে ভাবছিল
কি করে ডাইনিকে জব্দ করা যায়। আর একটু। এই হাসি চুরি শরবতটা তৈরি হলেই আমি তোর সব হাসি কেড়ে নেব। হাসি কেড়ে নেবে? তোমার তো একটাও হাসি নেই। তুমি হাসতে জানো? চুপ কর বেয়াদব মেয়ে। আমি হাসি না, আমি হাসাই। মানে আমি লোককে ধুর। আচ্ছা ডাইনি মাসি, তোমার ঝাঁটাটা কি পেট্রোলে চলে নাকি চার্জ দিতে হয়? হ্যাঁ, ঝাঁটা? আমার সাথে কথা বলবি না, আমার শরবত পুড়ে যাচ্ছে। আর কত দূর জাদুর পরী? আমার ডানা ব্যথা হয়ে গেল। ওই তো, ওই যে ঘুমন্ত আগ্নেয়গিরি দেখছো, ওটা ঠিক পেছনেই। কই? আমি তো শুধু ধোঁয়া দেখছি। ভালো করে তাকাও, তোমার জাদুর দৃষ্টি ব্যবহার করো। ওরে বাবা, এই তো দেখতে পেয়েছি। কি ভয়ঙ্কর দেখতে! এই সেই অদৃশ্য রাজপ্রাসাদের পাহারাদার বোকা দানব ঘটকাসুর। কে রে তোরা? আমার এলাকায় কি চাস? আমি আমি পঙ্কিরাজ ঘোড়া। আমরা রাজকন্যা আরোহীকে ফিরিয়ে নিতে এসেছি। পথ ছাড়ো দানব। পথ ছাড়বো? ডাইনি মা বলেছে যে আসবে তাকেই আমি চাটনি বানিয়ে খাবো। চাটনি? ও মা, আমি চাটনি খেতে ভালোবাসি, চাটনি হতে নয়। দাঁড়া, তোকে আজ ভর্তা বানাচ্ছি। ধরতে পারলি না তো, বোকা দানব। পক্ষীরাজ, ওর পায়ে আক্রমণ করো। ও খুব জোরে দৌড়াতে পারে না। আউচ! মারলি কেন? দাঁড়া। উরি বাবা, নিজের পায়ে নিজেই মারলাম। মা গো! কি হলো দানব? নিজের পায়ে নিজেই মারলে? পক্ষীরাজ, এই সুযোগ। ও বোকা, ওকে ধাঁধা দিয়ে আটকাতে হবে। ও হে বীর ঘটকাসুর, তুমি তো খুব শক্তিশালী, কিন্তু তুমি কি আমার একটা ধাঁধার উত্তর দিতে পারবে? ধাঁধা? ধাঁধা কি? খেতে ভালো? আরে না, ধাঁধা হলো বুদ্ধির খেলা। তুমি পারবে না, তুমি তো বোকা। কে বলল আমি বোকা? আমি সব পারি। বলো তোর ধাঁধা। আচ্ছা বলো তো, এমন কি জিনিস যা তোমার কাছে আছে কিন্তু অন্যেরা সেটা তোমার চেয়ে বেশি ব্যবহার করে? আমার কাছে আছে, অন্যেরা বেশি ব্যবহার করে। জানি, আমার হাতুড়ি। ভুল, তোমার হাতুড়ি তো তুমিই ব্যবহার করো। ও, তাহলে তাহলে আমার 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 নাক ডাকার শব্দ। হলো না? উত্তরটা হলো তোমার নাম। আমার নাম ঘটকাসুর। ওটা তো আমি বলি না, ডাইনি মাও বলে। দানব যখন ধাঁধার উত্তর মেলাতে ব্যস্ত, সেই সুযোগে পক্ষীরাজ আর কিরণমালা চুপি চুপি প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। বাহ, কি দারুণ বুদ্ধি পড়ি। এখন হাসির সময় নয়, রাজকন্যাকে খুঁজতে হবে। চলো। আর তারপর ভালুকটা ধপাস করে কাদার মধ্যে পড়ে গেল। চুপ কর, আমার শরবত তৈরি। এবার তোর হাসি আমি নেবই। রাজকন্যা, আমি এসে গেছি। পক্ষীরাজ, কিরণমালা, তোরা ঘটকাসুরকে পার করে এলি কি করে? পক্ষীরাজ, তুমি খাঁচা ভাঙো, আমি ডাইনিকে দেখছি। পারবি না আমার সাথে? আমার কাছে অন্ধকার জগতের জাদু আছে। আর আমার কাছে আছে আলোর শক্তি। আর একটু, ভেঙে যাচ্ছে। না আমার হাসি তুমি পাবে না। না, হিকি, আমার আমার যে খুব হাসি পাচ্ছে। আমি আমি হাসি থামাতে পারছি না। তাড়াতাড়ি, প্রাসাদ মিলিয়ে যাচ্ছে। পক্ষীরাজের পিঠে ওঠো। আমার নাম হ্যাঁ, পেয়েছি।
উত্তরটা হবে আমার কান, কারণ মা আমার কান বেশি মোলে দেয়। বিদায় বোকা দানব। আর এভাবেই রাজকন্যা আরোহীর দুষ্টুমি, কিরণমালার বুদ্ধি আর পক্ষীরাজের সাহস দিয়ে তারা কালো ডাইনিকে হারিয়ে দিল। ধন্যবাদ আমার বীর ঘোড়া। আর আমার কদম ফুলের মধু। রূপনগরের রাজকুমারী রূপমালার জীবনটা ছিল ভারী সুন্দর, কিন্তু তার মনে ছিল এক আকাশ সমান দুঃখ, কারণ তার জীবনে কোনো রোমাঞ্চ ছিল না। আর ভাল লাগে না টুনি। রোজ সকালে ওঠো, গান শেখো, নাউত শেখো। আমার এসব আর সহ্য হচ্ছে না। আমি একটু লড়াই করতে চাই, অ্যাডভেঞ্চার চাই। হোমা, তাই নাকি? তা রাজকুমারী, তুমি কি জানো ওই নীল পাহাড়ের ওপারে একটা অদৃশ্য মায়াবন আছে? সেখানে নাকি এমন সব জাদু আছে যা কেউ দেখেনি। অদৃশ্য মায়াবন, নামটা তো দারুণ, কিন্তু বাবা তো প্রাসাদের বাইরে যেতেই দেয় না। আরে বাবা জানবে কেন? আমাদের পঙ্খিরাজ আছে না? চলো আজ সবাই মিলে পালিয়ে যাই। ঠিক বলেছিস, আজই যাব। কিন্তু পঙ্খিরাজ কি রাজি হবে? ও তো একটা ভীতু। ওকে, রাজি করানোর দায়িত্ব আমার। তুমি তৈরি হয়ে নাও। ওদিকে আমাদের বীর বাহন পঙ্খিরাজ আয়েশ করে ঘুমাচ্ছিল। তার কোনো ধারণাই ছিল না তার কপালে কি দুঃখ আসছে। পঙ্খিরাজ ভাই, ওঠো, ভূমিকম্প হচ্ছে, পালাও। হ্যাঁ? কি ভূমিকম্প? আমার ছাদ ভেঙে পড়লো নাকি? রাজকুমারী বাঁচাও! শান্ত হও পঙ্খিরাজ, ভূমিকম্প হয়নি। আমরা মায়াবনে যাচ্ছি। মায়াবন? ওই ভুতুরে জঙ্গলে? অসম্ভব। আমার আজ খুব শরীর খারাপ। আমার ডানায় বাত, পায়ে ব্যথা, পেটে গুড়গুড়। ও আচ্ছা, তাহলে রাজকুমারীর আনা ওই এক ঝুড়ি মিষ্টি গাজরগুলো কি আমি একাই খাবো? গাজর? মিষ্টি গাজর? না না, শরীরটা হঠাৎ ভালো লাগছে। দেশের জন্য এটুকু তো করতেই পারি। চলো চলো, উঠে পড়ো। সাবাস, চলো ওরা যাক মায়াবনের দিকে। মেঘের ভেলায় ভেসে তারা চলল অজানার উদ্দেশ্যে। নিচে পৃথিবীটা যেন ছবির মতো সুন্দর। ওয়াও, টুনি দেখ আমরা কত উঁচুতে। মেঘগুলো যেন তুলোর বল। তোমাদের কাছে তুলো মনে হচ্ছে, আর আমার তো দম বেরিয়ে যাচ্ছে। রাজকুমারী, তুমি কি পকেটে পাথর নিয়েছে? এত ভারী লাগছে কেন? চুপ কর তো অলস খোড়া। ওই দেখ সামনে বেগুনি রঙের ধোঁয়া, ওটাই মায়াবনের সীমানা। পঙ্খিরাজ, স্পিড বাড়াও, আমরা ল্যান্ড করব। থামো, কে তোমরা? কেন এসেছো এই মৃত্যুর ফাঁদে? আমি বলিনি? চলো ফিরে যাই। উনি নিশ্চয়ই জাদুকর, আমাকে ব্যাং বানিয়ে দেবেন। প্রণাম মহাত্মা, আমরা মায়াবনের রহস্য দেখতে এসেছি। আমরা ভয় পাই না। সাহস ভালো, কিন্তু এই বনে এক বিশাল খরগোশ দানব আর এক আগুন পাখি থাকে। তাদের হারাতে পারবে? আরে বাবা, আমরা কি কম নাকি? আমাদের পঙ্খিরাজ এক লাথিতে পাহাড় গুঁড়ো করে দেয়। এই টুনি, চুপ কর। উনি বিশ্বাস করলে তো আমাকেই পাঠাবে মারামারি করতে। বেশ, এই নাও জাদুর চশমা। মায়াবন এমনিতে অদৃশ্য, এই চশমা পরলে সব দেখতে পাবে। যাও, কিন্তু সূর্যাস্তের আগে ফিরতে হবে। ধন্যবাদ বাবা, চলো সবাই। মায়াবনে পা রাখতেই শুরু হলো অদ্ভুত কাণ্ড। এখানকার গাছগুলো ফল দেয় না, সুরসুরি দেয়। আরে ছাড়ো ছাড়ো, আমার পায়ে সুরসুরি লাগছে। ওরে বাপরে, আমার লেজে কে ধরলো? কাতুকুতু দিও না,
আমি হাসলে কিন্তু পেটে খিল ধরে যায়। রাজকুমারী, গাছের ডালগুলোকে পেঁচিয়ে দাও। ঠিক বলেছিস, এই নে। উফ, বেঁচে গেলাম। গাছগুলো তো দেখছি খুব পাজি। হঠাৎ মাটি কেঁপে উঠল। সামনে এসে দাঁড়ালো এক বিশাল খরগোশ দানব। কিন্তু দানব হলেও সে কিন্তু বেশ ভোদন লসিক। মাগো, এত বড় খরগোশ! ও তো আমাকে চাটনি বানিয়ে খাবে। ওহে খরগোশ ভাই, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা বন্ধু হতে এসেছি। আরে থামো তো বড় ভাই, তুমি জানো রাজকুমারী তোমার জন্য বিশ্বের সেরা জাদুকরি লাল গাজর এনেছে। এই নাও, এগুলো খেলে তুমি সুপার পাওয়ার পাবে। কেমন লাগলো জাদুকরি গাজর? পালাচ্ছে! দেখ দেখ, কেমন রকেটের মতো পালাচ্ছে। দারুণ বুদ্ধি রাজকুমারী। খরগোশ তো পালালো, কিন্তু বিপদ কি আর এত সহজে কাটে? আমার অনুমতি ছাড়া মায়াবনে ঘোরার সাহস কার? আজ তোদের শেষ করব। পঙ্খিরাজ, জলদি ওড়ো, ও আমাদের ধরলো বলে। ওড়ার চেষ্টা তো করছি, কিন্তু ভয়ে আমার ডানা না যে লক হয়ে গেছে। অজুহাত দিও না, ওড়ো। ওরে বাপরে! কোথায় যাবে? টুনি, পাখির চোখে দুলো দে। পঙ্খিরাজ, ডান দিকে ঘোরো। এই যে মিস্টার রাবি পাখি, আমাকে ধরো দেখি। আমি আর পারছি না রাজকুমারী, ও খুব ফাস্ট। তারা কোনো মতে প্রাণে বাঁচল বটে, কিন্তু আটকা পড়ল এক অন্ধকার গুহায়। সব শেষ, আমি আর বাড়ি ফিরতে পারবো না। আমার মা নিশ্চয়ই এতক্ষণে চিন্তা করছে। শান্ত হও পঙ্খিরাজ, কান্নাকাটি করে লাভ নেই, আমাদের বেরোনোর পথ খুঁজতে হবে। রাজকুমারী, ওই দেখ, গুহার দেয়ালে কি যেন লেখা আছে। যে শত্রুকে বন্ধু ভাবতে পারে তার জন্যই এই পথ খুলবে। এর মানে কি? আমাদের ওই পাজি পাখিটাকে বন্ধু বানাতে হবে? অসম্ভব, ও আমাকে পোড়ানোর চেষ্টা করেছে। হ্যাঁ পঙ্খিরাজ, ঘৃণা দিয়ে ঘৃণা জয় করা যায় না। ওই দেখ, ওখানে একটা নীল জবা ফুল ফুটে আছে, ওটাই জাদুর ফুল। কিন্তু ফুলটা নেব কি করে? চারপাশে তো কাটা, আমি মানব নাহার। পেয়েছি। গুহা থেকে বেরিয়ে তারা দেখল সেই বিশাল পাখিটা পাথরে ধাক্কা খেয়ে পড়ে আছে। বেশ হয়েছে, এবার চলো আমরা পালাই। না, আমরা ওকে সাহায্য করব। তোমরা তোমরা আমাকে মারবে না? না বন্ধু, এই নাও জাদুর ফুল, এটা তোমাকে সুস্থ করে দেবে। তোমরা আমাকে বাঁচালে, আমি তো তোমাদের মারতে চতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। দেখলে পঙ্খিরাজ, রাজকুমারী কেমন ম্যাজিক জানে। হ্যাঁ বাবা, মেনে নিলাম। এবার কি বাড়ি যাওয়া যাবে? আবার খুব খিদে পেয়েছে। এই নাও মায়াবনের মিষ্টি ফল, আর আজ থেকে আমি তোমাদের বন্ধু। যখন ডাকবে আমি চলে আসবো। বাবা, আমরা ফিরে এসেছি। বাবা, আমি শিখেছি আসল জাদু কোনো বনে নেই, আসল জাদু আছে সাহসে আর ভালোবাসায়। আর হ্যাঁ রাজা মশাই, পঙ্খিরাজের গাজরগুলো কিন্তু রেডি রাখবেন, বেচারা খুব দৌড়েছে আজ। শুধু গাজর না, একটু ঘাসের জুসও দিও। এভাবেই শেষ হলো আমাদের মায়াবনে অ্যাডভেঞ্চার। বন্ধুরা, তোমরাও যদি সাহসী হও, পৃথিবীটা তোমাদের কাছেও হয়ে উঠবে রূপকথার মতো সুন্দর। আজকের মতো টাটা। আমাদের রূপকথার মেলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর লাইক না দিলে আমি কিন্তু আর উড়বো না। বাই বাই। রূপনগরের রাজকুমারী রূপমালার জীবনটা ছিল ভারী সুন্দর, কিন্তু তার মনে ছিল এক আকাশ সমান দুঃখ, কারণ তার জীবনে কোনো রোমাঞ্চ ছিল না। আর ভাল লাগে না টুনি, রোজ সকালে ওঠো,
গান শেখো, নাউত শেখো। আমার এসব আর সহ্য হচ্ছে না। আমি একটু লড়াই করতে চাই, অ্যাডভেঞ্চার চাই। হোমা, তাই নাকি? তা রাজকুমারী, তুমি কি জানো ওই নীল পাহাড়ের ওপারে একটা অদৃশ্য মায়াবন আছে? সেখানে নাকি এমন সব জাদু আছে যা কেউ দেখেনি। অদৃশ্য মায়াবন, নামটা তো দারুণ। কিন্তু বাবা তো প্রাসাদের বাইরে যেতেই দেয় না। আরে বাবা জানবে কেন? আমাদের পঙ্খিরাজ আছে না? চলো আজ সবাই মিলে পালিয়ে যাই। ঠিক বলেছিস, আজই যাব। কিন্তু পঙ্খিরাজ কি রাজি হবে? ও তো একটা ভীতু। ওকে, রাজি করানোর দায়িত্ব আমার। তুমি তৈরি হয়ে নাও। ওদিকে আমাদের বীর বাহন পঙ্খিরাজ আয়েশ করে ঘুমাচ্ছিল। তার কোনো ধারণাই ছিল না তার কপালে কি দুঃখ আসছে। পঙ্খিরাজ ভাই, ওঠো, ভূমিকম্প হচ্ছে, পালাও। হ্যাঁ? কি ভূমিকম্প? আমার ছাদ ভেঙে পড়লো নাকি? রাজকুমারী বাঁচাও! শান্ত হও পঙ্খিরাজ, ভূমিকম্প হয়নি। আমরা মায়াবনে যাচ্ছি। মায়াবন? ওই ভুতুরে জঙ্গলে? অসম্ভব। আমার আজ খুব শরীর খারাপ। আমার ডানায় বাত, পায়ে ব্যথা, পেটে গুড়গুড়। ও আচ্ছা, তাহলে রাজকুমারীর আনা ওই এক ঝুড়ি মিষ্টি গাজরগুলো কি আমি একাই খাবো? গাজর? মিষ্টি গাজর? না না, শরীরটা হঠাৎ ভালো লাগছে। দেশের জন্য এটুকু তো করতেই পারি। চলো চলো, উঠে পড়ো। সাবাস, চলো ওরা যাক মায়াবনের দিকে। মেঘের ভেলায় ভেসে তারা চলল অজানার উদ্দেশ্যে। নিচে পৃথিবীটা যেন ছবির মতো সুন্দর। ওয়াও, টুনি দেখ আমরা কত উঁচুতে। মেঘগুলো যেন তুলোর বল। তোমাদের কাছে তুলো মনে হচ্ছে, আর আমার তো দম বেরিয়ে যাচ্ছে। রাজকুমারী, তুমি কি পকেটে পাথর নিয়েছে? এত ভারী লাগছে কেন? চুপ কর তো অলস খোড়া। ওই দেখ, সামনে বেগুনি রঙের ধোঁয়া। ওটাই মায়াবনের সীমানা। পঙ্খিরাজ, স্পিড বাড়াও, আমরা ল্যান্ড করব। থামো, কে তোমরা? কেন এসেছো এই মৃত্যুর ফাঁদে? আমি বলিনি? চলো ফিরে যাই। উনি নিশ্চয়ই জাদুকর, আমাকে ব্যাং বানিয়ে দেবেন। প্রণাম মহাত্মা, আমরা মায়াবনের রহস্য দেখতে এসেছি। আমরা ভয় পাই না। সাহস ভালো, কিন্তু এই বনে এক বিশাল খরগোশ দানব আর এক আগুন পাখি থাকে। তাদের হারাতে পারবে? আরে বাবা, আমরা কি কম নাকি? আমাদের পঙ্খিরাজ এক লাথিতে পাহাড় গুঁড়ো করে দেয়। এই টুনি, চুপ কর। উনি বিশ্বাস করলে তো আমাকেই পাঠাবে মারামারি করতে। বেশ, এই নাও জাদুর চশমা। মায়াবন এমনিতে অদৃশ্য, এই চশমা পরলে সব দেখতে পাবে। যাও, কিন্তু সূর্যাস্তের আগে ফিরতে হবে। ধন্যবাদ বাবা। চলো সবাই। মায়াবনে পা রাখতেই শুরু হলো অদ্ভুত কাণ্ড। এখানকার গাছগুলো ফল দেয় না, সুরসুরি দেয়। আরে ছাড়ো ছাড়ো, আমার পায়ে সুরসুরি লাগছে। ওরে বাপরে, আমার লেজে কে ধরলো? কাতুকুতু দিও না, আমি হাসলে কিন্তু পেটে খিল ধরে যায়। রাজকুমারী, গাছের ডালগুলোকে পেঁচিয়ে দাও। ঠিক বলেছিস, এই নে। উফ, বেঁচে গেলাম। গাছগুলো তো দেখছি খুব পাজি। হঠাৎ মাটি কেঁপে উঠল। সামনে এসে দাঁড়ালো এক বিশাল খরগোশ দানব। কিন্তু দানব হলেও সে কিন্তু বেশ ভোদর লসিক। মাগো, এত বড় খরগোশ! ও তো আমাকে চাটনি বানিয়ে খাবে। ওহে খরগোশ ভাই, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা বন্ধু হতে এসেছি। আরে থামো তো বড় ভাই। তুমি জানো রাজকুমারী তোমার জন্য বিশ্বের সেরা জাদুকরি লাল গাজর এনেছে। এই নাও, এগুলো খেলে তুমি সুপার পাওয়ার পাবে। কেমন লাগলো জাদুকরি গাজর? পালাচ্ছে! দেখ দেখ, কেমন রকেটের মতো পালাচ্ছে। দারুণ বুদ্ধি রাজকুমারী। খরগোশ তো পালালো,
কিন্তু বিপদ কি আর এত সহজে কাটে? আমার অনুমতি ছাড়া মায়াবনে ঘোরার সাহস কার? আজ তোদের শেষ করব। পঙ্খিরাজ, জলদি ওড়ো, ও আমাদের ধরলো বলে। ওড়ার চেষ্টা তো করছি, কিন্তু ভয়ে আমার ডানা না যে লক হয়ে গেছে। অজুহাত দিও না, ওড়ো। ওরে বাপরে! কোথায় যাবি? টুনি, পাখির চোখে দুলো দে। পঙ্খিরাজ, ডান দিকে ঘোরো। এই যে মিস্টার রাবি পাখি, আমাকে ধরো দেখি। আমি আর পারছি না রাজকুমারী, ও খুব ফাস্ট। তারা কোনো মতে প্রাণে বাঁচল বটে, কিন্তু আটকা পড়ল এক অন্ধকার গুহায়। সব শেষ, আমি আর বাড়ি ফিরতে পারবো না। আমার মা নিশ্চয়ই এতক্ষণে চিন্তা করছে। শান্ত হও পঙ্খিরাজ, কান্নাকাটি করে লাভ নেই। আমাদের বেরোনোর পথ খুঁজতে হবে। রাজকুমারী, ওই দেখ, গুহার দেয়ালে কি যেন লেখা আছে। যে শত্রুকে বন্ধু ভাবতে পারে, তার জন্যই এই পথ খুলবে। এর মানে কি? আমাদের ওই পাজি পাখিটাকে বন্ধু বানাতে হবে? অসম্ভব, ও আমাকে পোড়ানোর চেষ্টা করেছে। হ্যাঁ পঙ্খিরাজ, ঘৃণা দিয়ে ঘৃণা জয় করা যায় না। ওই দেখ, ওখানে একটা নীল জবা ফুল ফুটে আছে। ওটাই জাদুর ফুল। কিন্তু ফুলটা নেব কি করে? চারপাশে তো কাটা। আমি মানব নাহার। পেয়েছি। গুহা থেকে বেরিয়ে তারা দেখল সেই বিশাল পাখিটা পাথরে ধাক্কা খেয়ে পড়ে আছে। বেশ হয়েছে, এবার চলো আমরা পালাই। না, আমরা ওকে সাহায্য করব। তোমরা আমাকে মারবে না? না বন্ধু, এই নাও জাদুর ফুল, এটা তোমাকে সুস্থ করে দেবে। তোমরা আমাকে বাঁচালে? আমি তো তোমাদের মারতে চতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। দেখলে পঙ্খিরাজ, রাজকুমারী কেমন ম্যাজিক জানে। হ্যাঁ বাবা, মেনে নিলাম। এবার কি বাড়ি যাওয়া যাবে? আবার খুব খিদে পেয়েছে। এই নাও মায়াবনের মিষ্টি ফল, আর আজ থেকে আমি তোমাদের বন্ধু। যখন ডাকবে আমি চলে আসবো। বাবা, আমরা ফিরে এসেছি। বাবা, আমি শিখেছি আসল জাদু কোনো বনে নেই। আসল জাদু আছে সাহসে আর ভালোবাসায়। আর হ্যাঁ রাজা মশাই, পঙ্খিরাজের গাজরগুলো কিন্তু রেডি রাখবেন। বেচারা খুব দৌড়েছে আজ। শুধু গাজর না, একটু ঘাসের জুসও দিও। এভাবেই শেষ হলো আমাদের মায়াবনে অ্যাডভেঞ্চার। বন্ধুরা, তোমরাও যদি সাহসী হও, পৃথিবীটা তোমাদের কাছেও হয়ে উঠবে রূপকথার মতো সুন্দর। আজকের মতো টাটা। আমাদের রূপকথার মেলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর লাইক না দিলে আমি কিন্তু আর উড়বো না। বাই বাই।